নমস্কার আমার প্রিয় গাছপ্রেমী বন্ধুরা। আমি সুজিত সাধুখা হেমাস ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগানে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজ একটা অভূতপূর্ব সুন্দর একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটাও আমার ছাদ কৃষিমূলক এপিসোড। আপনাদের অবশ্যই এপিসোডটি ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সিজনাল ফুল বা ফলের গাছ আমাদের ছাদ বাগানের টবে আমরা কিন্তু রোপণ ও পরিচর্যা করে থাকি। তো আজ আমি যে গাছটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং যে গাছটি রোপণ করব এবং তার পরিচর্যা নিয়ে বলবো, এটি একটি কদবেল গাছ। বন্ধুরা, এই গরমের সময় আমাদের কিন্তু টক জিনিস খেতে ভালো লাগে বা টক ফল খেতে ভালো লাগে। তো যাই হোক, বিশেষত টক ফল আমাদের প্রত্যেকেরই কম বেশি ভালো লাগে। তো এই কদবেল ফলটা কিন্তু সত্যি সুস্বাদু এবং এই ফলটা আমরা বড় বড় গাছে হতে দেখি আমাদের পরিবেশে। তো এই চারাটা এই কদবেলের চারাটা আমি নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি। প্রতিনিয়তই আমি সময় পেলেই আমি যে কাজকর্ম করি দৈনন্দিন জীবন যাপনের জন্য, তো এই কাজকর্ম করার ফাঁকে ফাঁকে কিন্তু আমি ভালো নার্সারিতে যাতায়াতের পথে ভালো নার্সারি দেখলে কিন্তু আমি সেখানে দাঁড়িয়ে পড়ি, একটু কথাবার্তা বলি এবং ভালো ভালো গাছ সংগ্রহ করি। বিশেষত ফলের গাছ আমার ভীষণ প্রিয়, ভালো লাগে। আমি ফলের গাছ সংগ্রহ করি এবং পরিচর্যা করি, রোপণ করি। তো আজকের যে এপিসোডটা, এটা হচ্ছে আমি একটা কদবেলের চারা নিয়ে এসেছি যে গাছটাতে অলরেডি ফুল চলে এসেছে। আমি আপনাদেরকে দেখাবো যে ফুল এসেছে। হয়তো বা এই ফুলটা একটা ফলের আকার ধারণ করতেও পারে, আবার নাও পারে। তো এই বিষয়ে আমার দুঃখের কোনো বিষয় নেই। বিষয়টা হচ্ছে এবছর রোপণ করছি, আগামী বছরে কিন্তু আমি ফল অবশ্যই পাবো, এটা আমার আশা। কেননা বিগত দিনে আমি যে বেল আমরা খাই, শরবত করি গরমের সময়, হ্যাঁ, বেলের অনেক গুণ আছে আমাদের মানব শরীরে শারীরবৃত্তীয় ক্ষেত্রে, খাদ্য গুণ আছে, ঔষধি গুণ আছে। তো একটা বেলের চারাও কিন্তু আমি বিগত দিনে রোপণ করেছিলাম এবং সেটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুল এবং ফল আমার টবেই কিন্তু হয়েছিল। তো আপনারা যদি মনে করেন দেখবেন, তাহলে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগান দেখুন। ওখানে দেখবেন বেল গাছ রোপণ ও পরিচর্যার বিষয়ে একটা তথ্য আমি আপনাদের কাছে পরিবেশন করেছি। দেখবেন গাছটায় অভূতপূর্ব ফুল এবং ফল এসেছিল এবং গত বছরও পর্যাপ্ত পরিমাণে বেল কিন্তু আমি আমার এই ছাদ বাগানের ছোটো টবের থেকে কিন্তু আমি সংগ্রহ করেছি। তো এই বছরে বেল গাছ বলতে একটা কদবেলের গাছের চারা নিয়ে এসেছি এবং এর সংক্ষিপ্ত আকারে এর রোপণ এবং পরিচর্যা পদ্ধতি বলবো, আপনার সঙ্গে থাকুন, ভালো লাগবে। আর বন্ধুরা, অবশ্যই বলবো, যারা আগে থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগান সাবস্ক্রাইব করে রেখেছেন, তারা তো অবশ্যই আমার এই ভিডিওগুলো আমি আপলোড করার সঙ্গে সঙ্গে চটপট পেয়ে যাবেন এবং এ বিষয়ে অনেক ভালো ভালো তথ্য আপনারা কিন্তু জানতে পারবেন। তো যে বন্ধুরা নতুন, তাদেরকে বলবো, আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগান চটপট সাবস্ক্রাইব করুন, দেখুন, বুঝুন এবং আপনাদের পরিবেশকে সবুজের সমারোহে ভরিয়ে তোলার জন্য বা অবসর বিনোদনটাকে আরও সুন্দর এবং মুখরোচক করে তোলার জন্য বা প্রাণচঞ্চল করে তোলার জন্য কিন্তু আপনারা ছাদ বাগান করবেন, এটা বলবো। তো আর অবশ্যই বলবো যে আপনার প্রিয়জনের মধ্যে এই ধরনের যে শখ এবং শৌখিনতার বিষয়টা ফুটিয়ে তোলার জন্য আমি বলবো যে আপনারা কিন্তু বন্ধু আপনাদের প্রিয়জনের মধ্যে এই গাছ রোপণ ও পরিচর্যামূলক যে ভিডিও বা এপিসোডগুলো আপনারা অবশ্যই শেয়ার করতে থাকুন। আর এটা বলবো যে আপনাদের এই ধরনের ছোট পদক্ষেপগুলো কেমন লাগছে অবশ্যই তার কমেন্ট করবেন, যেটা আমার এই ধরনের কাজ করতে বা ভিডিও করতে অনুপ্রেরণা যোগায়। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে গাছ রোপণ করি এবং আজ এই কদবেল গাছটি রোপণের জন্য কী উপকরণ আমার হেমাস ভিলেজ কম্পোস্ট উৎপাদিত জৈব সার ওষুধের কী উপকরণ, কৃষিজ উপকরণ আমি সংগ্রহ করে নিয়েছি। তো বন্ধুরা, এ বিষয়ে না বললে নয় যে আমি সুজিত সাধুকা, আমি ভারত সরকারের খাদি বোর্ড কর্তৃক
প্রশিক্ষণপ্রাপ্ত এবং অনুমোদনপ্রাপ্ত সংস্থা আমার। জৈব সার প্রক্রিয়াকরণ করি, যেখানে আপনার ভার্মি কম্পোস্ট বা কম্পোস্ট বা সবুজ সার এগুলো আমি উৎপাদন করি। এর পাশাপাশি আপনার সয়েল টনিক, যেটা ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টের সমাহার। এই ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টের সমাহার পূর্বাপ্লাস হার্বাল সয়েল টনিক, এই উপাদানটি আমি আবিষ্কার করেছি। এটার অসাধারণ কাজ। এর মধ্যে ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট এই দু রকম নিউট্রিশনের সম্পূর্ণ খাদ্য উপাদান, গুণগত মান বা খাদ্য উপাদান কিন্তু বিদ্যমান। এই উপকরণটি যদি আপনারা গাছ রোপণ করার 15 দিন পর থেকে সর্বদা ব্যবহার করতে থাকেন, তাহলে আপনাদের গাছের খাদ্যের সার্বিক চাহিদায় কখনো ঘাটতি পড়বে না বন্ধুরা। এবং প্রাকৃতিক খাদ্যের যোগান তো অবশ্যই পাবে, এবং গাছ শাখায় প্রশাখায় বেড়ে উঠবে, সবুজ সতেজতায় পরিপূর্ণতা লাভ করবে এবং ফুলে ফলে কিন্তু ভরে উঠবে। আর সব অপকারী কীটপতঙ্গ দমনের জন্য নিম শক্তি প্লাস নিম তেল, এই উপকরণটি আমার হেমাসি ভিলেজ কম্পোস্ট এর পক্ষ থেকেই উৎপাদিত, এবং প্রত্যেকটা গাছের অপকারী কীটপতঙ্গ কিন্তু সহজে নির্মূল করা যায়। আর একটা উপাদান যেটা আমি ব্যবহার করি, গাছ যখন আমার যৌবনে পৌঁছাবে, যেমন আমাদের প্রত্যেকের কিন্তু শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য এগুলো আসে। তা আমার এই যে কলমের গাছগুলো কিন্তু অলরেডি যৌবনের আঙিনায় কিন্তু এরা অলরেডি উপস্থিত। তো দেখেন এই যে ফুল এসেছে, আমি আরও কাছ থেকে আমার ক্যামেরাটা এসে দেখাবো। তো এই যে ফুল আসছে, ফুল আসার পর এবং অথবা গাছ রোপণের 15 থেকে 20 দিন পর থেকে কিন্তু আপনারা এই ভিটামিন পঞ্চামৃত এই উপাদানটি কিন্তু আপনারা গাছে সকালে প্রতি লিটার জলে 5 ml মিশিয়ে কিন্তু গাছে বা ফলে স্প্রে করে ভিজিয়ে দিতে পারেন। এর ভূমিকা অসাধারণ। এটা হচ্ছে আপনার গাছের প্রাকৃতিক খাদ্যের যোগান দেয়, ফুল ঝরে পড়ে না, ফল ঝরে পড়ে না, পর্যাপ্ত পরিমাণে ফল কিন্তু গাছে দাঁড়িয়ে যায়। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে গাছের যে ফলের যে সাইজ, যে সময়ে বৃদ্ধি পেয়ে যে কালার, যে ওজন, যে টেস্ট, এগুলো কিন্তু অসাধারণ হয়। তো আমি বলবো আপনারা এই ধরনের কৃষি উপকরণগুলো ব্যবহার করুন। প্রয়োজনে আমার লিঙ্কে এসে দেখুন, ওখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা আসুন দেখুন আমি কীভাবে গাছ রোপণ করি। এর পাশাপাশি দেখুন আর একটা জিনিস না বললে নয়, ক্যালসিয়াম ফসফরাসের জন্য কিন্তু আমি প্রতিটি সময় বলি যে আমরা অনেক সময় হাড়ের গুঁড়ো বা শিংকু যেগুলো এনে উঠতে পারি না, তা আমাদের বাড়িতে আমরা ডিম খাই প্রত্যেকেই, ডিমের খোসাগুলো কিন্তু আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে রেখে দিয়েছি, যেটা আমি গাছ রোপণ করার সময় ব্যবহার করি মাটির সঙ্গে মিশিয়ে, এবং পরবর্তী সময়ে প্রতি 1 থেকে 1.5 মাস পর পর কিন্তু 1.5 থেকে 2 চামচ মতো আসার পথে এরকম কিছু বালতি আমি কিনে নিয়ে এসেছিলাম, এবং নিয়ে আসার পরে বাড়িতে এসে দেখুন এভাবে কিন্তু ছিদ্র মাঝখানে এবং সাইডে 3টে মোট 4টে কিন্তু হোল আমি করে নিয়েছি, হ্যাঁ, ড্রেনিং সিস্টেমের জন্য। তো আমি বলবো আপনারাও এই ধরনের বালতির মধ্যেও কিন্তু গাছ রোপণ করতে পারেন, পরিচর্যা করতে পারেন। তো অবশ্যই বলবো এই প্রত্যেকটা গাছের ক্ষেত্রে আপনারা ড্রেনিং সিস্টেমটা সুন্দরভাবে করুন, যাতে জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো হয়, গাছের গোড়ায় জল না জমে, গাছ মারা না যায়। আমাদের স্বাদের গাছ, ছাদ বাগান, স্বাদের ফুলে ফলে ভরে উঠবে, মন প্রাণ ভরে উঠবে, আমরা সেগুলোকে গ্রহণ করব, আমার প্রিয়জনদের পরিবারেও কিন্তু পাঠাতে পারি। তো যাই হোক দেখুন টব নিয়েছি, এর পাশাপাশি ড্রেনিং সিস্টেম রেডি করার জন্য টব ভাঙা, এটাকে আমরা অনেক সময় খোলামকুচি বলে থাকি। এই টবের টুকরো নিয়েছি, খুব কাছ থেকে আমি দেখাবো, আগে উপকরণগুলো দেখিয়ে নিই। ড্রেনিং সিস্টেম রেডি করার জন্য আপনার বাড়ি তৈরি করার বালি নিয়েছি আমি, বিল্ডিং স্যান্ড বা বাড়ি তৈরি করার বালি নিয়েছি আমি এখানে, এটা খুব জরুরি জিনিস। আর কি নিয়েছি, কুচো খোয়া নিয়েছি আমি, বাড়ি তৈরি করার যে কুচো খোয়া, এটা আমি সংগ্রহ করে নিয়েছি, এগুলো কিন্তু ভীষণভাবে জরুরি। এই যে ব্যাগটা আছে, এই প্যাকেটটার মধ্যে আছে হেমাসি ভিলেজ কম্পোস্ট উৎপাদিত সবুজ সার,
বা বিকল্প জৈব সার, পুরো প্লাস বিকল্প জৈব সার। দেখুন আপনাদেরকে দেখায়, এই যে জৈব সার নিয়ে নিয়েছি, এটা গাছের শিকড়ের শ্রীবৃদ্ধি ঘটায় এবং গাছকে কিন্তু তার দৈনন্দিন খাদ্য কিন্তু সর্বদা যোগান দিয়ে থাকে। এইভাবে গ্রোয়িং প্যাকেট থেকে আমি গাছটাকে কিন্তু, দেখুন বন্ধুরা, গাছটাকে কিন্তু এই গ্রোয়িং প্যাকেট থেকে বের করে নিই। বের করে আমি পাশে রেখে দিচ্ছি। টবের মাটি প্রস্তুত করার পরে টবে মাটি দিয়ে নির্দিষ্ট মাত্রা বজায় রেখে গাছটাকে কিন্তু আমি টবের মধ্যে প্রতিস্থাপন করব। এই যে কদবেল গাছটা আপনাদেরকে বলছিলাম যে ফুল চলে এসেছে, এই দেখুন কী সুন্দর ফুল চলে এসেছে। এটা যদি ফলে এই বছর রূপান্তরিত হয় তাহলে আমার তো ভীষণ আনন্দ হবে, সেই সঙ্গে আশা রাখবো আপনাদেরও খুশি হবেন আপনারাও। 4টে ছিদ্র আছে, 4টে ছিদ্রই কিন্তু এইভাবে আমি ড্রেনিং সিস্টেম করার জন্য খোলামকুচি উপর করে দিয়েছি। এটা কিছু খোয়ার আস্তরণ করে দেবো। প্রত্যেকটা গাছের রোপণের এই জন্য কিন্তু এই প্রক্রিয়াকরণটা কিন্তু একটা অন্যতম কাজ। তো এই কাজটা কিন্তু আপনারা গুরুত্ব দিয়ে করবেন। দেখুন একটা আস্তরণ আমি করে দিলাম। এটা যখন প্রাকৃতিক দুর্যোগের সময় যখন বৃষ্টি হবে তখন তো আমরা সবসময় গাছগুলোকে ঘরে নিয়ে যেতে পারবো না, বাট সেটা সেরিয়ে দিয়ে রাখতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা চাইবো যে প্রাকৃতিক দুর্যোগের সময় যে বৃষ্টিটা হবে সেই বৃষ্টির জলটা, অপ্রয়োজনীয় যে জল, সেই জলটা যেন সহজে বেরিয়ে যায়, এবং আমরা যখন গাছের গোড়ায় জল প্রয়োগ করব অতিরিক্ত জলটা যেন সহজেই এই ড্রেনিং সিস্টেম দিয়ে বাইরে বেরিয়ে যায়, যাতে করে গোড়ায় জল জমে গাছের কোনো ক্ষতি না হয় বা শিকড়ের কোনো ক্ষতি না হয়। দেখুন এইভাবে চেপে চেপে আমি কিন্তু ড্রেনিং সিস্টেমটা অলরেডি প্রস্তুত করে ফেলেছি। এইবার কি করব, এবার মাটি এবং সারের মিশ্রণটা এমনভাবে করব যাতে করে মাটিটা ঝুরঝুরে থাকে বা ফুরফুরে থাকে, শিকড়ের শ্রীবৃদ্ধি ঘটে, গাছের খাদ্যের ঘাটতি না হয়, জল ধারণ ক্ষমতা ঠিকমতো থাকে, এরকম পরিবেশ বজায় রেখে কিন্তু বন্ধুরা আমি মাটি প্রস্তুত করব। বাগানে মাটির পরিমাণ নেব আমি 60%, 40% জৈব সার এটা। তো এখানে আমি কিন্তু 60% বাগানে মাটি নিয়েছি এবং 40% আমার কম্পোস্ট উৎপাদিত এই জৈব সার আমি 40% নেব, নিয়ে মেশাবো। এইভাবে সুন্দর করে মিশিয়ে নেব। এই কাজটা আপনারাও করবেন, ভালো করে মিশিয়ে নেবেন। খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার এর সঙ্গে ডিমের খোসার গুঁড়ো মেশাবো আমি। পাঁচ চামচ মতো, আপনারা আইডিয়া করে মেশাবেন। অতিরিক্ত কোনো জিনিস ভালো নয়, সে জৈব হোক বা অন্য কিছু যাই হোক। এর সঙ্গে একটু নিম ফুল মিশিয়ে দেব, যাতে গাছে কোনো মাটিতে অপকারী কোনো জীবাণুর আক্রমণ গাছে না হয়। এটা মিশিয়ে নিলাম। আমার মাটি পুরোপুরি প্রস্তুত। এবার আমি এই টবের মধ্যে মাটিটা একটা স্তর দেব, দিয়ে দেখে নেব যে গাছটা সঠিকভাবে বসানোর জায়গা হলো কিনা। ধীরে ধীরে কিন্তু আমি মাটির স্তর দিতে থাকবো এবং এইভাবে হালকাভাবে চেপে চেপে মাটিটাকে বসিয়ে দেব। মাটি দিয়ে আমার কমপ্লিট হলো, একটু চেপে চেপে দিই যাতে বাতাসের মাত্রাটা বেরিয়ে যায় মাটির ভিতর থেকে। এবার সোজা করে গাছটাকে বসিয়ে দেব। বন্ধুরা দেখে নিন
কীভাবে বসাচ্ছি আমি, গাছটাকে সুন্দর করে সোজা করে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু সাইডে মাটি দিয়ে দেবো। এইভাবে কিন্তু আমি মাটি দেবো আর সাইডটা চেপে চেপে দেবো। তো বন্ধুরা, আমি বলবো আপনারাও গাছ রোপণ করুন, আপনাদের পরিবেশটাকে সবুজ সতেজ প্রাণবন্ত করে তুলুন। আর দৈনন্দিন কাজকর্মের পাশাপাশি শরীরচর্চা করার জন্য বা মনের বিকাশ ঘটানোর জন্য, মনের একটা সুশ্রী চিন্তার আগমন ঘটানোর জন্য কিন্তু আপনারা অবশ্যই ছাদ বাগান করুন। আর ছাদ বাগানের ফল বড়ই সুমিষ্ট হয়। আপনারা রোপণ করুন, দেখুন পেরে খেয়ে, তাহলে আমাকে বলবেন কমেন্টের মাধ্যমে যে না, আমি সুমিষ্ট হয়নি। তো এইভাবে যদি বন্ধুরা আমরা প্রতিটি ক্ষেত্রে গাছ রোপণ করি এবং পরিচর্যা করি, তাহলে আমাদের কিন্তু অবসর বিনোদনটা ভালো হবে, শরীরচর্চার কাজ হবে, মনও ভালো থাকবে। তো বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা আছে, তারা তো কন্টিনিউ ভিডিওটা পাচ্ছেন। যারা নতুন তাদেরকে বলবো, আপনি আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগান সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই এই ধরনের ভিডিওগুলি শেয়ার করতে ভুলবেন না, কারণ এই ধরনের শখ আমাদের প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু এখন প্রসার করার দরকার আছে। উষ্ণায়ন বাড়ছে, জলের পরিমাণ কমছে মাটিতে, বিষক্রিয়ার জঞ্জালে আমরা আবদ্ধ হয়ে যাচ্ছি রাসায়নিক সার ওষুধ ব্যবহারের ফলে। তো এই সকল বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গিতে নজর দিয়ে আমরা যদি এই ধরনের ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো করি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই এখন বর্তমান ব্যস্ততার দিনে সুস্থ থাকতে পারবো। তো এই হচ্ছে আমার গাছ রোপণ পদ্ধতি বন্ধুরা। এবার দেখুন, এই গাছ রোপণ হলো, এবার আমি পূর্ণ মাত্রায় জল প্রয়োগ করব। দেখুন বন্ধুরা, আমি জল নিয়ে নিয়েছি। প্রথমে গাছের পাতাগুলোকে সুন্দর করে জল দিয়ে ভিজিয়ে দেবো, গাছটাকেও ভিজিয়ে দেবো। দেওয়ার পরে আস্তে আস্তে জল দিয়ে কিন্তু গাছের গোড়াটায় পরিপূর্ণতা আনবে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ছাদ বাগানের ছোট্ট ছাদে একটা টবের মধ্যে পদ্মে গাছ রোপণ পদ্ধতি। এটা আমার একটা 15 লিটার জলের বালতি। কেন 15 লিটার জলের বালতি নিয়েছি? এই কারণে নিয়েছি যে গাছটা আমার অন্তত 2 বছর এই টবের মধ্যেই থাকবে এবং টবের মধ্যে থেকে আমাকে ফল দেবে। আমি একে পরিচর্যা করব, খাবার দেবো, এর সাথে আমার এই মত বিনিময়। তো আমি চাইবো আমার এই গাছটা সুন্দর ফুলে ফলে ভরে উঠুক। আর এই ভিডিওটা আপনাদের মনেও কিন্তু একটা উৎফুল্লতার, ছাদ বাগান করার বা গাছ রোপণ করার একটা উৎফুল্লতা এনে দিক। তো এই আশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নেব। তো এই বিদায় নেওয়ার আগে ছোট্ট দুটো একটা কথা বলবো, যে কথাগুলো আপনারা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনবেন, তাহলে আপনাদের ছাদ বাগানে কিন্তু আমার ছাদ বাগানের মতো রঙিন হয়ে উঠবে। দেখুন বন্ধুরা, প্রথমে আমি বলেছিলাম যে দৈনন্দিন আহার গাছের প্রয়োজন। এই দৈনন্দিন আহার হিসাবে আমি এই উপকরণটা আরেকবার বলছি, যে এই উপকরণটা কিন্তু আমি ব্যবহার করি, উর্বর প্লাস হার্বাল সয়েল টনিক, যেটা ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টের সমাহার। গাছের 16টা উপাদান, খাদ্য উপাদানের মধ্যে থাকে, যেখানে খনিজ উপাদান, এনপিকে, অনুখাদ্য সহ ক্যালসিয়াম সহ সব রকম উপকরণ কিন্তু এর মধ্যে বিদ্যমান। প্রয়োজন হলে এই উপকরণটি বা এই উপকরণগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগান সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আমার মোবাইল নাম্বার 8926783137, 8926783137, এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা এই কৃষিজ জৈব উপকরণগুলো সংগ্রহ করতে পারেন। ফলের পরিপূর্ণতা আনতে, ফুলের রঙের বাহার, ফলের রং বা স্বাদ বা টেস্টের বাহার আনতে কিন্তু আপনারা, এবং ফুল ফল ঝরে পড়া রোধ করতে অবশ্যই বলবো ভিটামিন পঞ্চামৃত আপনারা প্রতি 15 দিনে একদিন প্রতিটি ফল গাছে অবশ্যই প্রয়োগ করুন। গাছের অপকারী কীটপতঙ্গ নির্মূলের জন্য আমরা নিম তেল
অবশ্যই ব্যবহার করব। এখানেই ইতি রাখি। আবার আগামী এপিসোডে নতুন ছাদ বাগানের ভিডিও নিয়ে উপস্থিত হব। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, শুভ বিদায়।